সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছেন আরেকটা ভিডিও। একটু সবাই খেয়াল করে দেখবেন। এবং আজকে আমরা বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, বিশেষ করে জনমানুষের নিরাপত্তা, সেইখানে যে ব্যাপারগুলো সেটা নিয়ে একটু কথাবার্তা বলার চেষ্টা করব। এবং এটা আমরা কয়েকটা ধাপে কয়েকটা ভিডিও করবো এই ব্যাপারটা নিয়ে। তো আজকে প্রথম ভিডিও, সেটা হচ্ছে বিশেষ করে নারীদের নিরাপত্তা। বর্তমান বাংলাদেশে আমরা শেখ হাসিনাকে হটানোর পরে আমরা বাংলাদেশকে আসলে যেভাবে আমরা স্বপ্ন দেখেছিলাম বাংলাদেশের, অথবা বাংলাদেশটা আসলে যেভাবে হওয়া দরকার ছিল, আমাদের পরিকল্পনা যেটা ছিল এবং যে উদ্দেশ্য নিয়ে বাংলার আপামর জনতা, ছাত্ররা, যেই কারণে মূলত আসলে নতুন স্বাধীনতা অথবা স্বৈরাচারের কাছ থেকে দেশকে নিয়ে আসা, সেই জন্য যে কর্মকাণ্ডগুলো বাংলাদেশের মানুষ এবং ছাত্রজনতা মিলে করেছিল, সেখানে আমাদের মূল যে লক্ষ্য বা গোল ছিল এবং বর্তমান যে পরিস্থিতি সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ ভিন্ন রকমের, একেবারে 180 ডিগ্রিতে অপোজিট। সেটা হচ্ছে আমরা মানুষের কথাবার্তা বলার অধিকার, মানুষের মানুষের অধিকার, চলাফেরার অধিকার, তার স্বাধীনতা, এগুলো নিশ্চিত করার জন্যই মূলত আন্দোলনটা হয়েছিল। কিন্তু সেইখানে আমরা বর্তমানে যেরকম দেখছি সেটা আসলে দেখতে পাচ্ছি না। আজকে আমার দেশের বিশেষ করে ধর্ষণের যে ব্যাপারগুলো, যেটা ইদানিং করতেছে এবং যেগুলো মিডিয়ার সুবাদে আমাদের কাছে চলে আসছে, আমরা যেটা জানতে পেরেছি, সেইখানে আমরা ব্যাপারটা যদি দেখি তাহলে এরকম আসলে মানে সিরিয়াল অথবা আমরা যদি ধারাবাহিকভাবে এরকম ধর্ষণের খবর অথবা এটা আমাদের সামনে কখনো আসেনি। তো সেই জায়গা থেকে নারীদের নিরাপত্তার যে ব্যাপারটা, সেটা আসলে বর্তমানে একটা শঙ্কার ব্যাপার। আসলে বাংলাদেশের মানুষের আসলে নীতি নৈতিকতা অথবা মানুষ কতটা বর্বর হবে যে আসলে এরকম পৈশাচিক কর্মকাণ্ডের সাথে তারা জড়িত হতে পারে, এবং সেটা সামগ্রিক দেশব্যাপী যখন ছড়িয়ে পড়ে তখন আসলে একটা আতঙ্কের ব্যাপার। তো এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলার আজকে চেষ্টা করব। মেয়েদের যে ধর্ষণ, মেয়েরা যে শিকার হয় সেই সম্পর্কে বাংলাদেশের অধিকাংশ মানুষের আসলে যে আইডিয়া বা চিন্তা ভাবনা, সেটা আসলে নেতিবাচক এবং সেটা আসলে ধর্ষকের পক্ষেই চলে যায় অনেকটা সময়। আমরা ধর্ষণকে এক ধরনের জাস্টিফাই করি। সেটা হচ্ছে এরকম যে একটা মেয়ে যখন ধর্ষণের শিকার হয়, আমরা প্রথমে আসলে ধর্ষকের একটু নিন্দা করলেও আগে বা পরে আমরা সবসময় সেখানে মেয়েটির একটি দোষ খুঁজে বের করার চেষ্টা করি এবং সেটাকে তাদের চলাফেরা, তারা কীভাবে পথে ঘাটে বের হয় এবং তাদের পোশাক আশাক, এই ব্যাপারগুলো নিয়ে ঘুরতে ফিরতে থাকে। এবং আলটিমেটলি আমরা একটা পর্যায়ে তখন কিন্তু যিনি ধর্ষণ করেছেন তাকে এক ধরনের আমরা জাস্টিফাই করি। আসলে উচিত ছিল এইখানে যে ধর্ষণ করেছে আসলে তার বিরুদ্ধে বলা, তাকে কীভাবে সামাজিকভাবে হেয় করা যায়, শাস্তির আওতায় আনা যায় সেই চেষ্টা। কিন্তু অধিকাংশ সময় আমাদের কথাবার্তাগুলো এমন হয়ে থাকে যে সেইটা যে ধর্ষণের শিকার হয়েছে যিনি ভিকটিম, আসলে তাকে নিয়েই আমরা আসলে অনেক চুলচেরা বিশ্লেষণ, এবং সেই বিশ্লেষণটা এমনভাবে করি যেটা একটা পর্যায়ে কিনা ধর্ষণ এবং ধর্ষককে একদম জাস্টিফাই করে। আমরা প্রথমেই তুলে নিয়ে আসি আসলে মেয়েদের পোশাক আশাক, তারা এরকম পোশাক পরেছে কেন, তারা এখন বের হয়েছে কেন, একা বের হয়েছে কেন, এরকম চলাফেরা করলে, মানে মোটামুটি আমরা মানে কিছু ক্যাটাগরি নিয়ে, প্যারামিটার নিয়ে আসলে ধর্ষকের এবং তার ধর্ষণ, এই দুটো ব্যাপারকেই আমরা এক ধরনের জাস্টিফাই করি। এবং আমরা সাবকনশিয়াস মাইন্ডে একদম মূলত ধর্ষক যে তার এক ধরনের আমরা তার পক্ষেই চলে যাই। কিন্তু আমরা যদি ব্যাপারটাকে একটু বিবেচনা করি এবং আমরা যদি আসলে একাডেমিক্যালি একটু চিন্তা ভাবনা করি, তাহলে ব্যাপারটা অন্যরকম হয়ে দাঁড়ায়। পর্দা যে বিধানটির কথা বারবার উঠে আসছে বর্তমান সময়ে, এখন পর্দা সেটা ইসলামের একটি নিয়ম এবং ফরজে আইন, যেটা আসলে প্রত্যেক মুসলমানের মানা উচিত। সেইখানে পর্দার ব্যাপার আসলে পবিত্র কোরআন মাজিদে বা ইসলামিক যে সোর্সগুলো, সেইখানে আসলে কী বলে, পর্দার স্বরূপটা কীরকম, এবং সেটা শুধু নারীর ক্ষেত্রেই শুধু সীমাবদ্ধ কিনা, শুধু নারীকেই পর্দা করতে হবে কিনা, আসলে পুরুষের পর্দা করার প্রয়োজন আছে কিনা, এই ব্যাপারে ইসলামিক সোর্সগুলো কী বলে, সেইখান থেকে আজকে একটু কথা বলার চেষ্টা করব। তো পর্দা বিষয়ক কথাবার্তা বলতে গেলে প্রথমে আমাদের যেখান থেকে শুরু করতে, সেটা পবিত্র কোরআন মাজিদ থেকে, কারণ পবিত্র কোরআনুল কারিম সেটা হচ্ছে ডিরেক্ট আল্লাহ তালার বাণী, এবং পর্দার যে হুকুম সেটা মূলত সেখান থেকেই আসছে। তো সেইখানে আসলে আল্লাহ তালা পর্দার ব্যাপারে কী বলেছেন, পর্দার সীমা পরিসীমান অথবা পর্দা কতটুকু, কে পর্দা করবে, কীভাবে করবে, সেই ব্যাপারগুলো আমরা কোরআন থেকেই নিতে পারি। তো কোরআনের সূরা নূরের 31
নাম্বার আয়াত থেকে আল্লাহ তাআলা বলেন যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু আবসারাহুম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। বাংলাতে যে অর্থ দাঁড়ায় যে আপনি মুমিন পুরুষদেরকে বলেন তা যেন তাদের চক্ষু নিম্নগামী করে, তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। এটা ছিল পর্দার বিধান। আল্লাহ তাআলা প্রথমে পুরুষদের বললেন যে তোমরা তোমাদের চক্ষুকে অবনমিত করো, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। এরপরে আল্লাহ তাআলা পরবর্তীতে পরে আয়াত দিয়ে আল্লাহ তাআলা কুল্লুল মুমিনাতি, মানে সেখানে অর্থটা আয়াতটা এখন আপাতত মনে আসতেছে না। তো সেখানে আল্লাহ তাআলা বলেন যে মুমিন নারীদেরকে বলুন তারা যেন পর্দা করে, তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, তারা যেন পর্দা করে। তার মানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে প্রথমে কিন্তু পুরুষদের পর্দা করার কথা বলেছেন এবং পুরুষদের নজরকে হেফাজত করার কথা বলেছেন, তাদের লজ্জাস্থানকে হেফাজত করার কথা বলেছেন। এরপরে আল্লাহ তাআলা নারীদেরকে পর্দা করার কথা বলেছেন। এখন আমরা নারীদেরকে যে পর্দা করার কথা বলি সেটা অবশ্যই আছে এবং সেটা মেয়েদের মেনে চলা উচিত। এটা তাদের নিরাপত্তার সাথে সাথে সংশ্লিষ্ট, সুতরাং মেয়েরা যদি সেভাবে চলাফেরা করে এটা তাদের জন্য বেটার। এখন সেইটা যারা মুসলিম তারা সেটা পালন করবে, এখন যারা অন্যান্য ধর্মাবলম্বী আছে তারা সেটা পালন করবে না স্বাভাবিকভাবেই। এখন এই ক্ষেত্রে আমাদের পুরুষের বিধানটা কী ছিল? পুরুষের বিধান ছিল যে সেও তার নজরকে হেফাজত করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে। এখন এইটা যদি পুরুষ যদি করে তাহলে দেখা যাচ্ছে ওই পক্ষ থেকে যে নারীরা পর্দা করতেছে না, যারা ইসলাম বহির্ভূত অথবা মুসলমান যারা পর্দা করতেছে, এখন পুরুষ যদি তার নজরকে হেফাজত করে, লজ্জাস্থান হেফাজত করে, তাহলে কিন্তু আমরা দেখতে পাই যে এখানে ধর্ষণ বা এই ধরনের অপ্রীতিকর কর্মকাণ্ডগুলো হয় না। এখন আমরা পর্দার বিধানটিকে নারীর উপরে চাপিয়ে দিয়েছি, অর্থাৎ আল্লাহ তাআলা সেই পর্দার বিধানটি পুরুষের উপরে রেখেছেন। নারীকে যেই আয়াতটি পর্দা যে শব্দগুলো ব্যবহার করেছেন পুরুষের ক্ষেত্রে সেই একই শব্দ ব্যবহার করেছেন, এবং নারীর জন্য যেটা ফরজ পুরুষের জন্য কিন্তু সেটা মুস্তাব বা মুবা বা ওইরকম কোনো ব্যাপার না, পুরুষের জন্য পর্দা করাটা ফরজ। এখন আমরা যদি দুইটা যদি ব্যালেন্স যখন করতে পারবো তখন আমরা আসলে এই যে ধর্ষণ বা এরকম নেতিবাচক যে কর্মকাণ্ডগুলো মানে যৌন ব্যাপারগুলো সেগুলো থেকে আমরা নিজেদের হেফাজত করতে হবে, পৃথিবী সুন্দর হবে। এখন আমরা সেটা না করে আমরা পুরুষরা কোনো পর্দা করবোই না, তাহলে আমরা কিন্তু আল্লাহ তাআলার হুকুমকে ভায়োলেশন করতেছি। আমি যদি নিজেকে মুসলিম দাবি করি, ইমানদার দাবি করি, তো আমারও লক্ষ্য হবে যে আমার অধীনস্থ যে নারী আছে তাদেরকে পর্দা করানোর চেষ্টা করে, তাদেরকে পর্দার কথাগুলো বলা, এবং একই সাথে আমি ব্যক্তি নিজেকে পুরুষ হিসেবে আমাকে পর্দার যতটুকু হুকুম দেওয়া হয়েছে ততটুকু আমার মেনে চলা। এখন সেইটা যদি আমরা ব্যালেন্সটা করতে পারি তাহলেই পর্দার বিধানটা শতভাগ কার্যকর হবে। এখন আপনি যদি সেইটা না করে পর্দার ব্যাপারটা যদি মেয়েদের উপর ছেড়ে দেন এবং পুরুষ করতে পারবে না, মানে পুরুষের পর্দার দরকার নেই, পর্দাটা নারীর জন্য, এইভাবে যদি ভাবেন তাহলে আসলে সেটা একটা এককেন্দ্রিক এবং আমি স্বার্থদুষ্ট ভাবনা হবে। যেহেতু এটা আল্লাহ তাআলার হুকুম কোরআনের মাধ্যমে ফরজ হয়েছে, সুতরাং কোরআনে যেই কথাটা যেইভাবে পর্দার ব্যাপারে বলা ঠিক সেইভাবে আমরা যদি পালন করি এবং সেইখানে নারী পুরুষের আমরা প্রশ্ন না তুলে উভয়ই যদি পালন করি তাহলে সেটাই পর্দার সঠিক বিধান পালন হবে এবং তখনই পর্দার বিধান বাস্তবায়ন হবে। এখন আমরা আসলে কি করব? আসলে এই ব্যাপারটা নিয়ে যদি আমরা একটু ভাবি, আমি মনে করি এবং বাংলাদেশে যারা আলেম ওলামা আছে, যারা স্কলার, তারা যদি এই ব্যাপারটাকে এইভাবে যদি উপস্থাপন করে এবং মেয়েদেরকেও যদি সচেতন করে যে তোমরা যদি পর্দার বিধান মোতাবেক চলো, বিশ্ব মুসলিম মেয়েরা, তাহলে তারা কোনো পুরুষও তাদের প্রতি অতটা আকৃষ্ট হবে না এবং সেক্ষেত্রে দেখা যাবে যে ব্যাপারটা একটা ব্যালেন্স হয়ে যাবে। আশা করি সবাই বুঝেছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।